হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসএসসি সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9 এর অর্থাৎ পরমাণুর গঠনের এই অধ্যায়ের তেজস্ক্রিয়তা সংক্রান্ত একটি সৃজনশীল করার চেষ্টা করব। গত ক্লাসগুলোতে আমরা তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় পরমাণুর কি, ভাঙ্গনের কি, কিভাবে সময় নির্ণয় করতে হয়, কিভাবে অর্ধায়ু নির্ণয় করতে হয়, কিভাবে কি গড় আয়ু নির্ণয় করতে হয়, সেগুলো আমরা কি দেখছি। এখন এই সূত্র সংক্রান্ত যেই সৃজনশীলগুলো হয়, তোমাদের এই সৃজনশীলগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, একটা সৃজনশীল উঠেছি, এই সৃজনশীলটা একটু মনোযোগ দিয়ে কি বোঝার চেষ্টা করো। আশা করি কি অনায়াসে বাকি সৃজনশীলগুলো কি বুঝতে পারবা। আচ্ছা দেখো, একটা বোর্ড কোশ্চেন উঠেছি তোমাদের টেস্ট পেপারের। জয়সর বোর্ড কত? 16। জয়সর বোর্ড কত? 16। হ্যাঁ, গয়ের প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে তোমার উদ্দীপকের বর্ণিত এক্স পরমাণু কি অর্ধায়ু বের করো। তাহলে এক্স পরমাণু কি অর্ধায়ু নির্ণয় করতে বলছেন। পরমাণুর অর্ধায়ু নির্ণয় করো। আচ্ছা গেল। আচ্ছা বোর্ডে একটু জায়গা কম, তো এই জন্য আমি সংক্ষিপ্ত বলে লিখতেছি। হ্যাঁ, বড় যে তোমার প্রশ্নটা করছে কি একটু খেয়াল করো। বড় অবস্থা উদ্দীপকের দেখো চিত্রটি তেজস্ক্রিয় ক্ষয়সূত্র মেনে চলে কিনা। তার মানে তেজস্ক্রিয়, আমি সংক্ষিপ্ত বলে লিখতেছি, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, হ্যাঁ, ক্ষয়সূত্র মেনে চলে কিনা যাচাই করা। আচ্ছা এখন এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমার যে জিনিসটা বুঝতে হবে, দেখো। আচ্ছা এখানে বলছি কি, দেখো এক্স পরমাণুর কি অর্ধায়ু নির্ণয় করা। আচ্ছা অর্ধায়ু নির্ণয় করতে গেলে আমার এখানে কি গড় আয়ু দেওয়া আছে, কি দেওয়া আছে? গড় আয়ু দেওয়া আছে। এই গড় আয়ুটা সাজিয়ে নিতে হবে। আচ্ছা এখানে এই গড় আয়ু বলতে আমরা কি, দেখো গড়টা যদি আমরা সলভ করতে যাই, দেওয়া আছে কি একটু খেয়াল করো। দেওয়া আছে কি তো এক্স পরমাণুর গড় আয়ু, হ্যাঁ, গড় আয়ুকে আমরা কি টাউ দ্বারা প্রকাশ করি। টাউ আছে কত? 2294 ইয়ার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে বের করতে হবে কি অর্ধায়ু। তাহলে এক্স পরমাণুর অর্ধায়ু কিউব কত? হাফ ইকুয়াল কত? 1। এখন আমরা জানি, দেখো অর্ধায়ুর সাপেক্ষে গড়ের একটা সম্পর্কের সূত্র আছে। এটা হচ্ছে তোমার কত? কিউব কত? হাফ ইকুয়াল 0.69 কত 3 ইনটু কত টাউ, ঠিক না? এখন এই টাওয়ার মানটা যদি আমরা বসাই 0.69 কত 3 ইনটু কত টাওয়ার মান কত পাইছি আমরা? 2294, ঠিক না? এখন আমরা যদি কি ক্যালকুলেশনটা করি, তাহলে 19 কত 74, এত কি ইয়ার। এটা তোমরা ক্যালকুলেটর দিবা, ঠিক না? দেখো শুধু টাওয়ার মানটা বসাইছি, গড়াইয়ের মানটা বসাইছি, আর কি ক্যালকুলেটর দিলে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে তোমার কি অর্ধায়ু। তাহলে অর্ধায়ু পাইছি কত আমরা? 1500 কত 89 কত 74 ইয়ার। বুঝতে পারছি? এই হচ্ছে আমার কি কো, এতটুকু তুমি কি অঙ্ক করবা 3 নাম্বার পেয়ে যাবা। বুঝতে পারছি? তাহলে অনেকটা সহজ। হয় তাহলে 3 নাম্বার জন্য কি অনেকটা ছোট অঙ্ক। এই চ্যাপ্টারে কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক সহজ। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করো, বড় কোটা যদি আমরা করার চেষ্টা করি, প্রশ্ন কি বলছে দেখো, বলছে তেজস্ক্রিয় কি ক্ষয়সূত্র মেনে চলে কিনা। আচ্ছা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র কখন মেনে চলবে? দেখো এখানে টিএফ কত, মানে অর্ধায়ু, ঠিক না? এখানে অর্ধায়ুটা আমরা কত বের করছি? টিএফ কত? হাফ ইকুয়াল কত 1500 কত 89 কত 7 কত 4 ইয়ার, ঠিক না? এই সময় এখানে এই সময় কি তার অবশিষ্ট পরমাণু সংখ্যা কত, মানে এই যে এটা মান, এবার আবার মান কার অবশিষ্ট, তাহলে n ইকুয়াল কত 0.4 কত 0.5 ইনটু কত n নট। এখন এই সময় যদি আমরা কি দেখি, এখানে অবশিষ্ট মানটা কত? এত। আবার মানে লেখচিত্রটাকে সমর্থন করে সোজা কথা। আবার এত সময় যদি আমরা দেখি অবশিষ্ট মানে কত? এত প্রমাণ করতে পারি, বের করতে পারি। আবার এত সময় যদি দেখি আমরা কি, মানে অবশিষ্টের পরমাণুটা এত আমরা পাইছি, তার মানে এই উদ্দীপকের কি যে লেখচিত্রটা আছে তাকে কি করতেছে? সমর্থন করতেছে। যদি সমর্থন করে তার সে কি তেজস্ক্রিয় কি ক্ষয়সূত্র মেনে চলবে, আর যদি কি সমর্থন না করে তাহলে কি সূত্র মেনে চলবে না। এখন আমরা দেখি, বের করে দেখি আমরা কি যে কোনো দুটো পয়েন্ট দেখি, সবগুলো পয়েন্ট করতে হবে। হ্যাঁ, যে কোনো দুটো পয়েন্ট দেখি। এখন যদি মানে গয়ের করতে যে বড় গয় করতে যাই, তাহলে আমরা কি গ থেকে প্রাপ্ত, গ থেকে প্রাপ্ত কত অর্ধায়ু কত পেয়েছি আমরা? 1500 কত 89.74 কত ইয়ার। আচ্ছা এখন আমরা মনে করে কি টি ইকুয়াল কত এই পয়েন্টে আমরা বের করতেছি, ঠিক না?
আচ্ছা যখন কি টি ইকুয়াল কত অর্ধায়ু অর্থাৎ কি 1589.74 ইয়ার, ঠিক না? তখন আমরা কি অবশিষ্টটা বের করি। তখন অবশিষ্ট যদি বের করে দিলে আমরা জানি কি n ইকুয়াল কত, n নট কত, e ইনভার্স কত, ল্যামডা কত, t। আচ্ছা এখন এই যে ল্যামডা কি, ল্যামডার মানটা মানে কি, ল্যামডা বলতে আমরা কি 23 কিউব ক্ষয় দেব, 23 কিউব ক্ষয় দেব কি আমরা বের করছি, 23 কিউব ক্ষয় দেব আমরা বের করি না। তাহলে আগে আমার প্রশ্ন হচ্ছে 23 কিউব ক্ষয় দেবকের মানটা কত, কারণ এই সূত্রের সাপেক্ষে আমরা কি অবশিষ্ট পরমাণু বের করব। এই পয়েন্টে অবশিষ্ট পরমাণু বের করব, এই পয়েন্টে অবশিষ্ট পরমাণু, এই পয়েন্টে কি অবশিষ্ট পরমাণুর কি সংখ্যা বের করব। এখন অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করতে গেলে আমার তো টাইম দরকার এবং কি ল্যামডা দরকার। ল্যামডা তো আমরা জানা নেই, তাহলে প্রথমে কাজ কি আমার কি ল্যামডা নির্ণয় করতে হবে। এখন ল্যামডা যদি নির্ণয় করি, ল্যামডা নির্ণয় করার একটা সূত্র আছে, দেখো টি অফ কত হাফ, টি অফ হাফ ইকুয়াল কত, একটু খেয়াল করো তো 0.69 কত 3 বাই কত ল্যামডা। এই একটা সূত্র আছে, এটা হচ্ছে 23 কিউব কি 23 কিউব কি তোমার কি ক্ষয় ধ্রুবকের সাপেক্ষে অর্ধায়ুর কি যে সম্পর্কের সূত্রটা, এখান থেকে যদি আমরা কি ক্ষয় ধ্রুবকটা বের করি তাহলে কত 0.69 কত 3 আর এই অর্ধায়ুটা এদিকে যাবে, ঠিক না? তাহলে 1500 কত 89 কত 7 কত 4। এখানে কি ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার কি আমার 23 কিউব ক্ষয় ধ্রুবক। আচ্ছা এখানে মানটা একটু কত আসে আমরা একটু দেখি। এখানে মানটা তোমার আসতেছে কত 4.35 কত 35 কত 9 ইনটু, হ্যাঁ 4.35 ইনটু 9 10 ইনভার্স কত 4, 10 ইনভার্স কত 4। এ হচ্ছে কি পার ইয়ার, এটা হচ্ছে আমার কি ল্যামডার মান, ঠিক না? 4.35 ইনটু কত, যদি আমরা 0.693 কে হ্যাঁ এত দ্বারা ভাগ করি, 1500 কত 89.74 দ্বারা ভাগ করি, তাহলে 4.359 ইনটু 10 ইনভার্স কত 4 ইয়ার আসে। এটা হচ্ছে আমার কি ল্যামডার মান। এখন এই ল্যামডা এবং কি এই প্রত্যেকটা পয়েন্টের সময়ের সাহায্যে আমরা কি অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করব। আচ্ছা যদি একটু বের করার চেষ্টা করি আমরা একটু খেয়াল করো, তখন দেখো তাহলে এখন প্রথমে আমরা কি ধরছি টি ইকুয়াল কত, টি অফ কত হাফ, ঠিক না? তাহলে টি অফ হাফ ইকুয়াল কত পাইছি 1500 কত 89.74 আর ল্যামডার মান পাইছি কত আমরা 4.359 ইনটু 10 ইনভার্স কত 4 পার ইয়ার, ঠিক না? আর এটা ইয়ার শুধু। এখন আমরা এই পয়েন্টে আমরা কি n নট n বের করতেছি, ঠিক না? তাহলে n ইকুয়াল কত n নট কত e ইনভার্স ল্যামডা কত t। আচ্ছা এখন n নট যা আছে তা e ইনভার্স ল্যামডার জায়গায় আমরা কত বসাবো 4.359 ইনটু 10 ইনভার্স কত 4 আর t এর মান বসাবো কত এই জিনিসটা কত 1500 কত 89.74। আচ্ছা এখন যদি আমরা কি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটা কত পাইতেছি, এই মানটা পাইতেছি কত 0.5 কত n নট। তাহলে এই জিনিসটা দেখো, তাহলে এই টি যখন কত টি অফ কত, টি এর মানে তখন কি টি অফ কত হাফ, তত কি অর্ধায়ু, তখন এই পয়েন্টে আমরা কত পাইছি n ইকুয়াল কত 0.5 কত n নট। সেম ভাবে আর কি এই পয়েন্টে আমরা বের করতে হবে। আচ্ছা এই পয়েন্টে আমরা বের করতে যাই, দেখি বের হয় কিনা। তোমরা অবশ্যই চেক করবে, সাথে চেক করবে। আবার টি অফ ইকুয়াল কত যখন কি 2 টি অফ কত হাফ, তাহলে 2 ইনটু কত টি কত হাফ না, তাহলে এই টি হাফের পরিবর্তে আমরা কি এই টি এর মানটা বসাবো। তাহলে কত আসছে দেখো 1500 কত 89.7 কত 4। আচ্ছা এটা হচ্ছে আমার টি এর মান, ঠিক না? এখন n ইকুয়াল কত n নট মাইনাস কত ল্যামডা কত t, ঠিক না? এখন যদি আমরা বের করি তাহলে n ইকুয়াল কত n নট কত e ইনভার্স কত ল্যামডা মান কত 4. আচ্ছা এখন দেখো এই মানগুলো যদি বসাই তাহলে কত ল্যামডার মান কত এত, আর কি টি এর মানটা কি আমরা সম্পূর্ণ মানটা যদি বসাই তাহলে আমার মানটা আসতেছে কত একটি খেয়াল কত n ইকুয়াল কত n নট ইনটু কত এই টোটাল মানটা আসতেছে আমার কত 0.25, ঠিক না? তাহলে এখন দেখো এই জিনিসটা তো আমরা পাইছি কত n ইকুয়াল কত 0.25 কত n নট, তার মানে কি এই পয়েন্টটাকে আমরা সত্যতা যাচাই হইছে। সেম ভাবে তুমি কি এই পয়েন্টের ক্ষেত্রে কি আবার কি n বের করবা, এন্ড দেখবা যে প্রত্যেক পয়েন্টে আমার এত সময়ের জন্য এত মান, এত সময়ের জন্য এত মান, এত সময়ের জন্য কি অবশিষ্টের মান কি এত আসে কিনা, যদি আসে তাহলে সে কি ক্ষয়সূত্র কেমনে চলে। এখন যেহেতু দুইটা পয়েন্টে কি অবশ্যই মান আসছে তাহলে কি পরবর্তী তৃতীয় পয়েন্টে কি আমার একই মান আসবে, ঠিক না? তার মানে বুঝতেছি উদ্দীপকের কি যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফটা কি 23 কে কি ক্ষয়সূত্রকে সমর্থন করতেছে। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। এরকম ভাবে তোমার কি অনেকগুলো সৃজনশীল আছে, এই সৃজনশীলগুলো তুমি কি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার ক্লাসগুলো যদি অবশ্যই কি বুঝে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।